ঈদ উল ফিতরের আর মাত্র কয়েকদিন বাকি। গত 2 বছর ধরে 4 লেন সড়ক নির্মাণ কাজের জন্য আশুগঞ্জ থেকে বিশ্ব রোড পর্যন্ত তীব্র যানজটে ভোগান্তি ছিল চরমে। এবছর মহাসড়ক নির্মাণ কাজে অগ্রগতি হলেও গোলচত্বর দুটিতে চলমান নির্মাণ কাজের জন্য এখনও রয়ে যাচ্ছে যানজটের শঙ্কা। ব্রাহ্মণবাড়িয়া থেকে আবুল হাসনাত মোহাম্মদ রাফির রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন ইশরাত জাহান। আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত মোট 50.58 কিলোমিটার মহাসড়ক 4 লেনে উন্নীত করার কাজ শুরু হয় 2020 সালের ফেব্রুয়ারিতে, কিন্তু নানা জটিলতায় এ কাজ এগুতে থাকে ধীর গতিতে। 2024 সালের 5 আগস্ট আওয়ামী সরকার পতনের পর কাজ পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর গত বছর ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডের যানজট পরিস্থিতি দেখতে এসে নিজেই যানজটের কবলে পড়েন তৎকালীন যোগাযোগ উপদেষ্টা ফাউজুল কবির খান। এরপর তার নির্দেশে সড়ক নির্মাণ কাজ ত্বরান্বিত হয়। অনেকদিন আগে উপদেষ্টার মধ্যে আসার পরে কিছু সংস্কার হয়েছিল আর কি রাস্তা। এই যে শুধু গাড়িগুলা যানজট লাগায় রাখি দেওয়া হয়, এই যে সিএনজি অটো এরার লাগি গাড়িগুলা চালানো যায় না। তবে খাটিহাতা বিশ্ব রোড গোল চত্বরে কাজের কারণে বিভিন্ন সময় যানজট সৃষ্টি হচ্ছে। ফলে এবার ঈদ যাত্রায় মহাসড়কে বাড়তে পারে জনদুর্ভোগ। ভাঙা তো আছে, ভাঙা তো থাকবে, তারপরে তারা মেরামত করতেছে। বন্ধুরা ডিউটি করে তাহলে রাস্তাটা আরো ভালো থাকবে, তাহলে যানজট লাগবে না। আর পুলিশ যদি ঠিক মতন ডিউটি না করে তাহলে জ্যাম থাকবে। প্রকল্পের কাজ 62% সম্পন্ন হয়েছে বলে জানান প্রকল্প কর্মকর্তারা। এই মুহূর্তে আরো খুব দ্রুত গতিতে কাজ চলছে এবং আগামী জুনের মধ্যে হয়তো প্যাকেজ 1-এর যে মূল যে 4 লেন সেটি আমাদের কাজ শেষ হয়ে যাবে এবং প্যাকেজ 2-এর 27 কিলোমিটারের মধ্যে এই মুহূর্তে আমাদের 1.5 কিলোমিটার অংশ শুধু রয়েছে, যেখানে আমাদের আগের বিদ্যমান সড়কে যানবাহন চলমান রয়েছে। তো এটি আসন্ন ঈদের আগে আমরা পুরোপুরি উন্মুক্ত করে দিতে পারবো। ঈদে ভোগান্তি এড়াতেই গোল চত্বর দুটির কাজ করা হচ্ছে বলে জানান প্রকল্প কর্মকর্তারা। ইশরাত জাহান, নাগরিক।